হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি সেটা হচ্ছে পনির মশলা। পনির আমরা সাদা ঘরে করেই থাকি, তো পনির মশলা যেটা সেটা কীভাবে বাড়িতে তৈরি করবেন সেটাই শেয়ার করেছি। আর এই পনিরটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়, দেখতেও খুব সুন্দর লাগে, আলাদা ধরনের। তো দেখে নিয়ে যাক। তো আমি প্রথমে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা যেহেতু ফ্রিজে ছিল তাই জন্য জমে গেছে, তো এটাকে আমি ফুটিয়ে নেব প্রথমে। তো দুধটা দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। এরপর এতে আমি ভিনিগার দিয়ে অল্প অল্প করে দুধটাকে ফাটিয়ে নেব, ছানা করে নেব। দুধটা পুরোপুরি ফেটে গেছে, মানে ছানা হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতন গোটা জিরে, 1/2 টিস্পুন আজওয়াইন আর কিছুটা ধনেপাতা কুচি। এতে আমরা চিলি ফ্লেক্সও দিতে পারেন, যেহেতু বাচ্চা খাবে বলে আমি চিলি ফ্লেক্স দিইনি, তো চিলি ফ্লেক্সটাও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব ছানাটার সাথে। দিয়ে গ্যাস অফ করে দেবো। এরপরে একটা বড় বাটি নিয়ে তার উপরে একটা বড় ছাঁকনি দিয়ে দিয়েছি, দিয়ে একটা কাপড় দিয়ে দেবো। দিয়ে পুরো ছানাটা জল যেটা সেটা ছেঁকে নেবো ভালো করে। ছাঁকা হয়ে গেছে। এরপর এটা একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, যাতে ভিনিগারের যে গন্ধটা সেটা চলে যায়। দিয়ে ভালো করে কাপড়টা দিয়ে চারদিকে, যাতে ছানার ভিতরে যে জলটা ভালো করে বার করে দিতে হবে ছানার মধ্যে থেকে। এরপর এটাকে হাতের সাহায্যে হালকা করে প্রেস করে নেবো, যাতে যখন আমি পনিরগুলো কাটবো চৌকো চৌকো বেরোয়। তো আমি একটা থালা নিয়েছি, থালার উপরে ছানাটাকে এইভাবে হাতের সাহায্যে প্রেস করে চৌকো আকার দিয়ে দেবো কাপড়টার সাথে। তো চৌকো আকারের মতন করে নিয়েছি ছানাটা। এরপর উপরে একটা ভারী কিছু দিয়ে দেবো। তো আমি এই চাকতিটা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো। 1 ঘন্টার পর আমি করব, কাপড়টা খুলবো ছানার। তো দেখুন যে মশলা পনির একেবারে রেডি, কত সুন্দর হয়েছে দেখতে, একদম জমে গেছে। তো এটা পিস পিস করে কেটে নিলে আমাদের একেবারে পনির রেডি, যেভাবে পনির করি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, নমস্কার।